হঠাৎ কি এমন ঘটে গেল যে বৈজ্ঞানিকরাও আতঙ্কে কাঁপছেন? পৃথিবীর বুকে কি তাহলে বেজে গেল অশ্বিনী ঘণ্টা? তাহলে কি আমরা জীবনের শেষের পথে চলে এসেছি প্রায়? হ্যাঁ, এমন একটি ঘটনা বা খবর এসেছে আন্টার্কটিকা থেকে। বিশ্ব উষ্ণায়নের জন্য আন্টার্কটিকার বরফ গলে যাচ্ছে আর জন্ম নিচ্ছে নতুন নতুন উদ্ভিদ। এই উদ্ভিদ জন্মালে আমাদের কি ক্ষতি হবে এবং বিজ্ঞানীরা কেন এত আতঙ্কিত রয়েছে? আজ এসব বিষয়ে কথা বলতে চলেছি আমাদের এই ভিডিওতে। ভিডিওটি মনোযোগ দিয়ে অবশ্যই শেষ অবধি দেখুন। 2023 সালে সেপ্টেম্বর মাসে একটি নিউজ খুবই ভাইরাল হয়েছে যে বরফের মাঝখান থেকেও জন্ম নিচ্ছে ফুলের গাছ ও অন্যান্য কিছু উদ্ভিদ। এই উদ্ভিদ ও ফুলগুলিকে বিজ্ঞানীরা ভালো চোখে দেখছেন না, কারণ এই তীব্র শীতল জলবায়ুতে আগে কোনোদিনও এত দ্রুত কোনো উদ্ভিদের বৃদ্ধি হয়নি। শুধু বৃদ্ধিও নয়, এই চরম শীতল আবহাওয়ায়ও ফুল ফোটাও শুরু হয়ে গেছে। আন্টার্কটিকার বুকে ফুল ফোটা আসলে জলবায়ুর দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ বরফে ঢাকা এই দেশে ফুল ফোটা অসম্ভব। রিপোর্টে জানা যাচ্ছে যে সিগনি দ্বীপে মূলত দু ধরনের উদ্ভিদ জন্ম নিতে দেখা যাচ্ছে এবং তাদের ফুলও ফুটছে। 1960 সাল থেকে 2009 সাল পর্যন্ত এই অঞ্চলে যে হারে এই উদ্ভিদ জন্ম নিয়েছে তার থেকে 10 গুণ বেশি উদ্ভিদ জন্ম নিয়েছে 2009 সাল থেকে 2019 সালের মধ্যে। এই উদ্ভিদ দুটির নাম হলো ডেসচাম্পসিয়া আন্টার্কটিকা ও আন্টার্কটিক পালওয়ার্ড। এছাড়াও আন্টার্কটিকায় অন্য উদ্ভিদের জন্মের হারও বেড়েছে। সারা বছর এই অঞ্চলের তাপমাত্রা থাকে 0 ডিগ্রি এর অনেক নিচে। সে কারণে মস ও লিথিন জাতীয় শৈবালের জন্ম হয়। এরাই এই অঞ্চলের একমাত্র জন্ম নেওয়া উদ্ভিদ প্রথম থেকেই। আন্টার্কটিকার বুকে এই ফুল প্রথম লক্ষ্য করেন অস্ট্রেলিয়ার ওলনগং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। তারা দেখেন আন্টার্কটিকায় মূলত 2 ধরনের উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে আগের তুলনায় বেশি হারে। প্রথম দিকে একটি নির্দিষ্ট অঞ্চলে দেখা যেত এই উদ্ভিদ, এখন তার বাইরেও বিভিন্ন অঞ্চলে দেখা দিচ্ছে এই উদ্ভিদগুলি। গত 20 বছরে এই উদ্ভিদের বৃদ্ধি লক্ষ্য করেছে বৈজ্ঞানিকরা। আগে ঠান্ডার কারণে এই উদ্ভিদগুলি খুব বেশি দিন বাঁচত না, সম্প্রতি তার জীবনকাল বেড়েছে। এর কারণ হয়তো বিশ্ব উষ্ণায়ন। বৈজ্ঞানিকরাও বলেছেন যে বিশ্ব উষ্ণায়ন ও মানুষের কারণে এইসব হচ্ছে, কারণ মানুষ যখন এখানে ঘুরতে আসছে তাদের পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে এই গাছের বীজগুলি, যে কারণে এদের বংশবৃদ্ধি হচ্ছে। তারা এটাও বলেছেন যে এই গাছের বীজগুলি হয়তো বহু বছর আগে গবেষক বা পর্যটকদের সঙ্গে এখানে চলে এসেছে। অতীতে খুব পরিমাণ ঠান্ডা থাকার কারণে তারা উদ্ভিদে পরিণত হতে পারেনি, কিন্তু এখন এত পরিমাণে জলবায়ু পরিবর্তনের জন্য তারা উদ্ভিদে পরিণত হয়ে যাচ্ছে। গবেষকরা এটাও বলেছেন যে শিল মাছ কমে যাওয়ার কারণেও এদের বৃদ্ধি বেড়েছে, কারণ এই বীজগুলি যখন উদ্ভিদের আকার নিতে যেত তখন এই শিল মাছগুলি উদ্ভিদকে মারিয়ে যেত, ফলে তাদের বৃদ্ধি আর ঘটত না। এখন শিল মাছের সংখ্যা কমেছে, যার অন্যতম কারণ হচ্ছে খাদ্যাভাব। এই কারণেই বেড়েছে উদ্ভিদের সংখ্যা এবং বিশাল বড় কিছু আশঙ্কা করছে বিজ্ঞানীরা। এখন এর হাত থেকে বাঁচার উপায় হয়তো আমাদের নিজেদের হাতেই রয়েছে, কারণ আমাদের কারণেই বিশ্ব উষ্ণায়ন বেড়ে চলেছে দিন দিন। তো বন্ধুরা, এখন আমাদেরই হাতে দায়িত্ব তুলে নিতেই হবে। আমরা যতটা পারি পরিবেশ দূষণ করব না এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী রেখে দিয়ে যাব। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন এবং একটি লাইক করবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।